আমি ম্যারিড। আপনাকে আমার ভালো লেগেছে। ভালো লাগা, ভালোবাসা ২ টা এক না। যে কাউকে চাইলেই ভালো লাগানো যায়, কিন্তু সবাইকে ভালোবাসা যায় না। আর আমার ভালোবাসার মধ্যে সীমাবদ্ধতা রয়েছে, যেটার বাইরে আমি চাইলেও যেতে পারবো না। না আমি যেতে চাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। So, hello everyone, Assalamu alaikum. This is me, Nusrat Jahan Momo, and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আমি সবসময় চেষ্টা করি সকাল থেকেই ব্লগ শুরু করার। আর আমি যেহেতু এখন সকাল সকাল ঘুম থেকে উঠি, তাই এখন থেকে চেষ্টা করি আর কি সকাল সকাল ব্লগটা শুরু করার। আর এই তো এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আমার জন্য আর আমার চায়ের জন্য। আজ রাফসানের হসপিটালে থেরাপির ডেট আছে। তো যেহেতু রাফসানের থেরাপি একদিন পর পর হয় হসপিটালে, তো সেই জন্য আজকেও ডেট ছিল। তো আজ যেহেতু থেরাপি দেওয়ার জন্য যেতে হবে, তো সকালের নাস্তাটা হালকা পাতলাই করছি। কারণ হচ্ছে দুপুরে রান্নাটা করে নিব। যেহেতু হসপিটাল যেতে হবে, হসপিটাল থেকে আসতে আসতে প্রায় 12:30 কি 1টা বেজে যায়। তো ওই সময় এসে রান্না করতে ভালো লাগে না, আর ক্ষুধাও লেগে যায় পেটে। তাই ভাবলাম যে রান্না করে রেখে তারপর হসপিটাল যাব। তো যেহেতু দুপুরের জন্য রান্না করতেই হবে, তো সকালের নাস্তায় আর ঝামেলা করিনি। হালকা পাতলা নাস্তা করে তারপর দুপুরের জন্য একেবারে রান্না করে নিব। আর এখন যেহেতু আমার শ্বশুরও নেই, সেজন্য আর কোনো প্যারা নেই। আসলে শ্বশুর শাশুড়ি তো হচ্ছে আমাদের গার্ডিয়ান, শিক্ষক। তারা আমাদের সবসময় গার্ড দিবে, শিক্ষা দিবে, এটাই নিয়ম। কিন্তু তারপরেও আসলে আমরা মাঝে মাঝে একটু শ্বশুর শাশুড়িকে প্যারা ভেবে নেই, কারণ তারা অনেক বেশি শাসন করে, তো সেজন্য। তো উনি যেহেতু নেই, আমরা আর কি যা ইচ্ছা তাই নাস্তা করে নিই, কোনো সমস্যা হয় না। আর আমার যা আর আমি সেম এক ক্যাটাগরিরই। আমাদের আর কি খাবার দাবার নিয়ে ওইরকম কোনো কমপ্লেন থাকে না। আর এই তো অফ ক্যামেরায় আমি রান্নাবান্না শেষ করে নিয়েছি। আর যেহেতু হসপিটাল যেতে হবে, তাই তাড়াহুড়া করে রান্না করেছি, তাই সেটা আর শেয়ার করিনি। এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি হসপিটালে, মা ছেলে মিলে। আর এই যে দেখেন, ওকে আমি ভিডিও করছি, ও দেখে ইচ্ছে করে অন্যদিকে তাকাই আছে। মানে মোবাইলের ক্যামেরার দিকে ও তাকাবেই না, এমন অবস্থা। ওই যে অন্যদিকে তাকিয়ে বাই বাই দিচ্ছে। আর দেখেন হসপিটালে আসার পর ও কত হ্যাপি। খুব তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আর ওদের এই থেরাপি সেন্টারটা মাটির নিচে। আর এই যে দেখেন ও কত খুশি। এখানে আরও অনেক বাচ্চা কাচ্চা আছে, তো ওদেরকে আমি ভিডিওতে আনতে চেয়েছিলাম, ওই বাচ্চারা আর কি আসেনি। ওদের সাথেও খুব এনজয় করে, খেলা করে। আর এখানকার নিয়ম হচ্ছে, রাফসানের যে ম্যাম, ওই যে দরজা 2টা দেখতে পাচ্ছেন, এই সাইডের যে দরজাটা, ওই দরজা দিয়ে রাফসানের থেরাপি রুমে ঢুকতে হয়। তো রাফসানের যে ম্যাম, ওই ম্যামের আন্ডারে যতজন স্টুডেন্ট আছে, তাদের মধ্যে যারা আগে আসবে তাদের সিরিয়াল বাই সিরিয়াল রুমে ঢুকিয়ে তারপর থেরাপিটা দেওয়া হয়। রাফসানের থেরাপি ক্লাস শেষ করে তারপর একটু বাজারে গিয়েছিলাম। আসার সময় কিছু জিনিস নিয়ে আসছি। এই যে এখানে মিনি চিকেন নাগেটস ছিল 1 প্যাকেট। আর ওই যে এগুলা আমার খুব ছোটোবেলায় পছন্দ ছিল, শনপাপড়ি বলে এটাকে। এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে গিয়ে বাদাম, তারপর তিল, এগুলা দিয়ে কিছু একটা বানিয়েছে। এটার নাম আমার জানা নেই, কিন্তু খেতে অসম্ভব মজা। তো এর মধ্যে অনেকটা সময় চলে গেছে। এখন আবার বিকেলের দিকে আমি ক্যামেরাটা অন করেছি। যে চিকেন নাগেটসগুলো কিনে নিয়ে আসছিলাম ফ্রোজেন করা, ওইগুলো নামিয়ে নিলাম। এখন এগুলোকে ফ্রাই করে নিব। এটা দিয়ে আজকে বিকালের নাস্তাটা করে নিব। আমি মাঝে মাঝে এই ধরনের ফ্রোজেন আইটেমগুলো ঘরে এনে রাখি, কারণ সবসময় দেখা যায় যে ভালো লাগে না বানিয়ে খেতে। তো ফ্রোজেন আইটেমগুলো থাকলে খুব তাড়াতাড়ি ঝটপট করে নেওয়া যায়। তো মাঝে মাঝে কিন্তু আমি বানিয়ে খাই, আবার ফ্রোজেন আইটেমগুলো নিয়ে আসি। তো যখন যেটা ভালো লাগে সেটাই করি। তো এই তো এর মধ্যে আমার নাগেটসগুলো ভাজা হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর খেতেও মোটামুটি ভালোই ছিল। তবে ঘরে বানানোটা আর কি একটু বেশি মজা হয়।
আর এইটা তো ফ্রোজেন করা, বুঝেনি তো ফ্রেশটা আর ফ্রোজেন করাটা কেমন হতে পারে। তো এখন আমরা খেয়ে নিব, বিকালের নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা করার পর জানালার পাশে এসে দাঁড়িয়েছি। তো গতকাল থেকে দেখতেছি যে আমাদের বাসার নিচে যে কমিউনিটি হলটা আছে ওইখানে কিছু একটা করা হচ্ছে বাঁশ দিয়ে। তো আজ বুঝতে পারলাম এখানে আসলে বিয়ের অনুষ্ঠান হবে। তো এর ফাঁকে আমাদের যে বাড়িওয়ালা আপু উনি আবার চিকেন ফ্রাই করেছে ওনার ছেলের জন্য, তো আমাদেরকেও দিয়ে গেল, সেটাও একটু খেয়ে নিলাম। তো আবারও চলে এলাম আর কি দেখার জন্য। এখন একদম সন্ধ্যা বলতে একদম অন্ধকার হয়ে গেছে বাহিরে। আর ওই যে বাহিরের যেই বিয়ের অনুষ্ঠানের স্টেজ অনেক সুন্দর করে সাজিয়েছে, সেটা দেখতে এলাম। তো আমি যখন দেখতে এসেছি তখন ওই যে আমার আপু, মানে যার বাসায় আমরা থাকি, ওই আপু আসছে। তো আমাকে বলতেছে আসো আমরা নিচে যাই, গিয়ে দেখি, এখান থেকে তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। আসলে এখান থেকেও দেখা যায় কিন্তু নিচে গেলে আরো ভালো লাগে। অনেক লাইটিং করেছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে দেখেন, আপনাদেরকে আমি উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি, আর একটু পর আমি নিচে যাব তখন ভালো করে দেখিয়ে দিব। ওই যে বর আর হচ্ছে বউ ফটোশুট করতেছে, এখান থেকে একটু দেখা যাচ্ছে, হয়তোবা আপনারা বুঝতে পারবেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি। নিচে গেলে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আর আজ এখানে বিয়ের অনুষ্ঠান হবে সেটা কিন্তু আমার জানা ছিল না, কারণ বিকালের দিকে এই স্টেজটা সাজিয়েছে, তারপর এরিয়াটাকে সাজিয়েছে, আগে কিন্তু সাজানো হয়নি, আগে শুধু বাঁশগুলো লাগানো ছিল। তো আমি হচ্ছে আজকে একটা লাল জামা পরেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন আমার ভিডিওতে। এই লাল জামাটা অনেক গর্জিয়াস ছিল। তো এটা আমার যা আমাকে গিফট করেছে, ও আসার সময় নিয়ে এসেছিল, তাই আমি আজ পরেছিলাম। তো সবাই বলছিল এখানে বিয়ের অনুষ্ঠানের সাথে আমার ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে, সবাই দেখলে আমাকে ভাববে আমি হয়তো বা এই বিয়ের অনুষ্ঠানের গেস্ট। আসলে তো না, আমরা হচ্ছে এখানে থাকি। তো এটা কমিউনিটি হল, এখানে কিছুদিন পর পরই বিয়ের অনুষ্ঠান হয়। তো আমরা দেখি, কিন্তু এর মধ্যে এই বিয়ের অনুষ্ঠানটা সবথেকে অনেক বড় ছিল, জাঁকজমক ছিল, আর সাজানোটাও অনেক সুন্দর হয়েছে লাইটিংটা। আর এর ফাঁকে কিন্তু বর আর বউয়ের ফটোশ্যুট হয়েছে, সেটা কিন্তু ভিডিওতে দেখেছেন আপনারা। আমি আর কি বলতে পারিনি, অন্য কোথায় ছিলাম। তো এখানে লাইট দেখে আমার ছেলে খুব খুশি, ও বারবার লাইটের কাছে যেতে চাচ্ছিল। তো অনেকক্ষণ হয়েছে আমরা নিচে এসেছি, আমি চাচ্ছিলাম বাসায় চলে যেতে, তো ওকে আমি খুব কষ্ট করেই নিয়ে এসেছি। আর এখন চলে এসেছি বাসায়। বাসায় এসে আবারও ভিডিও করছি। আসলে লাইটিংগুলো এত সুন্দর লাগছিল বাস্তবে, মোবাইলে যদিও অত বেশি সুন্দর লাগছে না। তো তাই আমার বারবার করে ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল। আর ওই যে দেখেন সবাই ডান্স করার প্রস্তুতি নিচ্ছে। এই ধরনের বিয়েবাড়ির অনুষ্ঠানগুলো দেখলে না আমার খুব আফসোস হয়। আমারও খুব ইচ্ছে ছিল আমার বিয়েতে এরকম ধুমধাম জাঁকজমক করে একদম গায়ে হলুদ হবে, অনুষ্ঠান হবে, কিন্তু ভাগ্যে হয়তোবা ছিল না, সেজন্য হয়নি। আচ্ছা যাই হোক, ব্যাপার না। আর এখানে দেখেন কি পরিমাণে গাড়ি, সবগুলোতে কিন্তু বিয়েবাড়ির গেস্ট ছিল। আর আজকের ব্লগটাও আমি এই পর্যন্তই রেখেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।